ঈদ মুসলমানদের হাতে মসজিদে হারাম আর মসজিদে নববী একটি মসজিদ ইহুদিদের হাতে। মাঝে মাঝে অনুমতি পাই মুসলমানরা নামাজ পড়ার জন্য, কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল হলো ইহুদিদের। এই মসজিদে আকসা নিয়ে এত ঝামেলা, পৃথিবীর বুকে যত মানুষ মারা গেছে যদি আপনি একত্রিত করে দেখেন, মসজিদে আকসাকে কেন্দ্র করে সবচাইতে বেশি মারা গেছে। এবং পৃথিবীর বুকে যত নবী এসেছে সবচাইতে বেশি নবী এসেছে মসজিদে আকসার চতুর্পাশে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, তিনার দুইজন পুত্র, একজনের নাম ইসহাক, একজনের নাম ইসমাইল। একজন হলো সারার গর্ভ থেকে, একজন হলেন হাজরার গর্ভ থেকে। দুইজনের জন্ম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে মুলকে শাম, বর্তমানে যেখানে ফিলিস্তিন, মসজিদে আকসার পাদদেশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সুন্দর সংসার সাজিয়েছেন। আল্লাহর ইবাদত বান্দেগীর পাশাপাশি নিজের ছোট ছোট বাচ্চাদের লালন পালনের পাশাপাশি স্ত্রীদের দেখাশোনা, আমার দাওয়াতের দিনের কাজ করা। এই মতো অবস্থাতে আল্লাহ বললেন, ইব্রাহিম এইখানে থাকলে হবে না, তোমার একজন স্ত্রী হাজেরাকে সঙ্গে নাও আর তোমার পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে তুমি চলতে থাকো। আল্লাহর আদেশ হলো উটনির উপরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে কিছু পানি নিলেন, সঙ্গে কিছু খাবার নিলেন, হাজেরাকে সঙ্গে নিলেন, ছোট্ট শিশু ইসমাইলকে সঙ্গে নিলেন, চলতে শুরু করলেন। সঙ্গে আছেন জিবরিল আমিন। এ আমার বাবাজি একটু মনোযোগ, যেইখানে পবিত্র কাবা শরীফ রয়েছে মসজিদে হারাম, আশেপাশে কোনো মানুষ ছিল না, আশেপাশে কোনো বস্তি ছিল না, চতুর্দিকে ফাঁকা মরুভূমি। এইরকম একটা জায়গার দিকে জিবরিল আমিন ফেরেশতা নিয়ে যান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। যেই জায়গায় কাবা আছে সেই জায়গায় যখন এসে পৌঁছালো, আল্লাহর আদেশ হলো, হে ইব্রাহিম তোমার স্ত্রীকে নামিয়ে দাও, তোমার পুত্রকে নামিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মরুভূমির প্রান্তরে? বলে হ্যাঁ এইখানেই নামিয়ে দাও। মা হাজরাকে নামিয়ে দেওয়া হলো। আমাদের ছোট্ট নবীর, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট শিশু, আদরের শিশু ইসমাইলকে সেইখানে নামিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর আদেশ হলো, তুমি চলে যাও, এইখান থেকে তুমি চলে যাও। চতুর্দিকে একবার তাকিয়ে দেখলেন শুধু মরুভূমি, মরুভূমি, কোথাও কোনো মানুষ নাই, কোথাও কোনো থাকার জায়গা নাই, কোথাও কোনো পানির সন্ধান নাই, খাবারের সন্ধান নাই। আল্লাহর আদেশ হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উটনির লাগাম ধরে চলতে শুরু করলেন। এই মতো অবস্থাতে মা হাজেরা পিছন থেকে ডাক দেন, স্বামী আপনি চলে যাচ্ছেন কেন গো? ফাঁকা মরুভূমির প্রান্তরে রেখে আপনি এইভাবে চলে যাচ্ছেন, যেইখানে কোনো মানুষ নাই, যেইখানে কোনো খাবার নাই, যেইখানে কোনো পানি নাই, এইরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে যায়, তিনি কোনো কথা বলেন না, কোনো কথা বলতে চান না, শুধু অশ্রুগুলো চোখ দিয়ে বেয়ে যায়। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলেন, ওগো আমার স্বামী, আপনি যে এইভাবে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ করেছেন নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইশারা করে বুঝালেন, বিবি এটা হলো আল্লাহর আদেশ। সেই সময়তে হযরতে হাজরা আলাইহিস সালাম বললেন, ওগো আমার স্বামী, আল্লাহ তাআলা যখন বলেছেন এই জায়গায় রেখে যেতে, তাহলে আল্লাহ তাআলা আমার দায়িত্ব নেবেন, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করবেন। আমি আল্লাহর উপরে ভরসা রাখলাম, আর কোনো চিন্তা করি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আল্লাহর উপরে ভরসা উঠে গেছে। এখন মানুষ আল্লাহর উপরে সেই ভরসা করে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, মানুষ কিছু মনেই করে না। অসুখ বিসুখ হলেও মানুষ দোয়া করতে চায় না, বলে ভালো ডাক্তার দেখা, ডাক্তার ভালো করবে। আরে ভাই, ডাক্তার হলো একটা ওসিলা, একটা মাধ্যম, কিন্তু প্রকৃত পক্ষে ভালো করার মালিক কে? তাহলে এটা মনে রাখতে হবে, দোয়া করবেন আপনি, ডাক্তার ডাক্তারের কাজ করবে, তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহ দরজা খুলে দেবেন। এখন যদি আপনি ভাবেন যে আমি
আল্লাহর উপরে ভরসা রাখবো না, এইভাবেই চলবো, ইনকাম তো হচ্ছে। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ভরসা রাখে না তারা কিন্তু এমন একটা পথে চলছে যে নিজের নাফসকে বিক্রি করে ফেলেছে। আমি ওই দিকে আলোচনাটা নিয়ে যাব না, কারণ আলোচনাটা ছিটিয়ে যাবে। মূল যে কথাটা আমি বলতে চাইছি যে হযরতে হাজরা আলাইহিস সালাম সেইখানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বসলেন। এবার আমার উদ্দেশ্য মা হাজরা ইসমাইলের জীবনী বলা নয়, আমি শুধু বোঝাতে চাইছি এটাই, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্রকে আল্লাহ দুই জায়গায় সেটেল করে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে মক্কার মাটিতে আর হযরত ইসহাক আলাইহিস সালামকে ফিলিস্তিনের জমিনে। এই ফিলিস্তিনের জমিনে একজন বেড়ে উঠছেন আর একজন মক্কার মাটিতে, দুটো জায়গা আবাদ শুরু হলো। মনে রাখতে হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12 জন সন্তান দিয়েছিলেন। এই 12 জন সন্তান থেকে পরবর্তীতে বনি ইসরাইলের 12টা গোত্র তৈরি হয়। তাহলে একদিকে বনি ইসরাইলের দলবল বাড়তে থাকে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি নাসল হতে ইসহাকের বংশে নবী এসেছে প্রায় 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছেন মাত্র একজন নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশে যতগুলো নবী এসেছে 70,000, ইব্রাহিমের বংশে ইসমাইলের বংশে নবী এসেছেন একটা। এই একটা নবীর মূল্য 70,000 নবীর চাইতেও বেশি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ আলোচনা করতেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা তোমরা ঠিক বলেছো, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কিন্তু তোমরা শুনে রেখে দাও আমি হলাম হাবিবুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময়ে আমার হাতে ঝান্ডা থাকবে আর সব নবীরা আমার ঝান্ডার নিচে থাকবে। এর জন্য আমি অহংকার করি না, আমি কোনো গৌরব করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সব চাইতে বেশি আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন এই মসজিদে আকসার পাদদেশে বসবাস শুরু হলো, যুগের পর যুগ চলে যায়। এই মসজিদে আকসাকে কেন্দ্র করে যে ঝামেলার সূত্রপাত, যেই রকম অশান্তি চলছে কিয়ামত পর্যন্ত চলবে। কিভাবে চলবে সময় পেলে একটু হালকা করে আপনাদের টাচ দিয়ে যেতে চাই। এইখানে থাকতে শুরু করলেন, দিনের পর দিন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক নবী পাঠান, মানুষরা ভুল পথে যায় আবার নবী আসে, ভুল পথে যায় আবার নবী আসে। এখন মুসলমানদের অবস্থাটা কেমন জানেন? সেই সময়তে ফেরাউনের রাজত্বের মধ্যে বানি ইসরাইলের যে অবস্থা ছিল, মিশরে দুই জাতি বাস করত, কিবতি আর বানি ইসরাইল। বানি ইসরাইলদেরকে গোলামে পরিণত করা হয়েছিল, গোলামে পরিণত হয়েছিল এই জন্যই যে তারা মসজিদে আকসার আশেপাশে থেকেছে ঠিকই, কিন্তু আল্লাহর একত্ববাদের উপরে তারা অটল থাকতে পারেনি। শিরকে জড়িয়ে গেছে, ব্যভিচারে জড়িয়ে গেছে, মদ্যপান সহ বিভিন্ন রকমের নেশায় তারা জড়িয়ে গেছিল। তাদেরকে শাস্তি প্রদান হলো। আপনি জানেন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন, তখন তাদের ভাইদেরকে নিয়ে আসলেন মিশরে। বানি ইসরাইলরা বসবাস করলো। নবীগণ যখন ইন্তেকাল করে গেলেন, আবার তারা খারাপ পথে চলে গেল। আযাব তাদের উপরে পড়লো, যে কিপ্তিদের শাসন তাদের উপর চাপানো হলো। তো মুসলমানদের অবস্থা বর্তমানে এই রকম। সেই সময়তে বানি ইসরাইলের অবস্থা যেমন ছিল মিশরের বুকে, তারা গোলামে পরিণত হয়েছিল, তাদের কোনো অধিকার হয়েছিল না। একের পর এক তাদেরকে বঞ্চিত করা হয়েছিল সব রকম অধিকার থেকে। এই মতো অবস্থাতে আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আসলেন। এখন প্রশ্ন জাগলো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন,
কিভাবে আসলো, কেন তিনি মিশরে আসলেন? মিশরে এই জন্যই আসলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেদের ভাইদেরকে নিয়ে গেছিলেন সেই মিশরে, সেখানে তারা বাস করত। কিন্তু পরবর্তীতে এই যে ফেরাউন কোন একজনের নাম নয়, যেমন আমাদের দেশের প্রাইম মিনিস্টার মানে একটা পদ, প্রধানমন্ত্রী একটা পদ, কোন ব্যক্তির নাম নয়। তো যে যখনই প্রধানমন্ত্রী হোক না কেন তার একটা নাম আছে আলাদা, পোস্টের নাম হলো প্রধানমন্ত্রী। তো মিশরের পোস্টের নাম ছিল ফেরাউন। তো ফেরাউন বর্তমানে দ্বিতীয় রামসিস যাকে বলা হয়, এই যে যখন ক্ষমতায় আসলো বনি ইসরাইলদের উপরে অত্যাচার শুরু করলো, তারা অত্যাচারিত হতে শুরু করলো। এই মতো অবস্থায় ফেরাউন যখন বলল যে এখন তো আশেপাশে আমার মতো আর কেউ নাই, আমি তো বড় খোদা, তাহলে আমার মোকাবেলা আর করার মতো কেউ নাই। দরবারে জ্যোতিষী বসেছিল, বলল ফেরাউন তুমি এইভাবে চিৎকার দিও না, তোমার রাজত্ব ধ্বংস করবে একজন ব্যক্তি আছে, তোমার রাজত্ব ধ্বংস করবে, তোমার ক্ষমতা শেষ করবে। বনি ইসরাইলের মধ্যে একজন শিশুর জন্ম হবে, তোমার ক্ষমতা সে নষ্ট করবে। ফেরাউন বলল কি ব্যাপার, কি ব্যাপার? বলে সত্যি নাকি? বলে হ্যাঁ। বলে কবে সেই ছেলে আসবে? বলে সেই ছেলে আগামী 3 দিনের মধ্যে মায়ের গর্ভে আসবে, মায়ের গর্ভে আগামী 3 দিনের মধ্যে আসবে। ফেরাউন বলল তাহলে কি করা যাবে? বলে হামান একটা বুদ্ধি দাও। হামান হলো ফেরাউনের বন্ধু, দুজনেই চিটারি বাটপারি করে মিশরের একজন বাদশা হয়েছে আর একজন প্রধানমন্ত্রী হয়েছে। বলে বলো এখন কি করে বাঁচা যায়? এখন ইসরাইল চাই ইমাম মেহেদী যেন আসে না পৃথিবীর বুকে। গাজার দিকে তাকালে দেখতে পাবেন ছোট ছোট শিশুদের হত্যা করে ফেলছে, সিরিয়ার দিকে তাকালে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চাদের হত্যা করা। তাদের ইচ্ছা হলো মেহেদী নামক সেই মানুষ আর যেন পৃথিবীতে না আসতে পারে। ফেরাউন সেই সময় চেয়েছিল ওই মুসা ছেলেটি যেন পৃথিবীতে না আসতে পারে। বলে হামান আজ থেকে 3 দিন পর্যন্ত বনি ইসরাইলের কোন মানুষ, বনি ইসরাইলের কোন পুরুষ যেন নারীর সঙ্গে রাত্রি না কাটায়। সবার বাড়ির সামনে পহরা বসিয়ে দাও যাতে করে কোন পুরুষ নারী একসঙ্গে না ঘুমায়। সবার বাড়ির সামনে পহরা লাগানো হলো, কারো বাড়ির সামনে খালি নয়। কিন্তু বনি ইসরাইলের মধ্যে একজন ছিলেন নাম যার ইমরান, তিনি ফেরাউনের দরবারে তিনি রক্ষার কাজ করতেন, তিনি দরবারে পাহারাদার হিসাবে কাজ করতেন। তার বাড়িতে তার স্ত্রী রয়েছে, তার বাড়ির সামনে কোনো পাহারা রাখা হয় নাই। কিসের জন্য? কারণ স্বামী বাড়িতে নাই, স্বামী তো দরবারে, তাহলে স্ত্রীর ঘরে পাহারা লাগানোর কোনো প্রয়োজন নাই। এ আমার বাবারা, এবার হযরতে মুসা আলাইহিস সালামের আব্বা নাম যার ইমরান দরবারে আছেন। রাত যখন গভীর হয়ে গেল, এই রকম অশান্তির মাঝে স্ত্রী খোঁজ নিতে চাইল স্বামীর, কারণ বনি ইসরাইলদের মধ্যে সবার উপরে জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া হয়েছে, সবার বাড়ির সামনে পহরা লাগিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামীর খবর কি? সে এক পা দুপা করে দরবারের দিকে আসলো। আসার পরে দেখলো ফেরাউনের দরবারের মেন গেটের প্রহরীরা ঘুমিয়ে গেছে। স্ত্রী টুক করে ঢুকে গেল ভিতরে, দেখলো হযরত ইমরান তিনি দাঁড়িয়ে রয়েছেন, আশেপাশে কোনো মানুষ নেই। হযরত ইমরানের সঙ্গে রাত্রি যাপন হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হযরত মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন। 3 দিন পার হয়ে গেল, আবার গণকদের ডাকা হলো, বলো 3 দিন তো পার হয়ে গেছে, সেই ছেলের খবরটা একটু বলো। এইবার গণক গণনা করে বিভিন্ন চিন্তা ভাবনা করে বলল ফেরাউন খবর বড় খারাপ। বলে খবর খারাপ কেন, কিসের জন্য? বলে ওই ছেলেটা মায়ের গর্ভে চলে এসেছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি একজনকে মেরে ফেলতে চায়, আল্লাহ যদি তাকে বাঁচান চেষ্টা করেও মারতে পারবে না। কিন্তু যদি কারো হায়াত শেষ হয়ে যায়, পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও বাঁচাতে পারবে না। জীবন মরণ তোমারি হাতে, অগরহিম রহমান করি মোরা দিবারাত্রি তোমার গুণগান, তোমার গুণগান। রিজিক দাতা তুমি মোদের, রিজিক দাও সর্বদা তোমারি না
নাম গফুর গফর তুমি মোদের খোদা সঠিক পথে চালাও মোদের সঠিক পথে চালাও মোদের ও গৌরব মহান তোমার গুণগান তোমার গুণগান। চলে এসেছে সন্তান মায়ের গায়ে। ফেরাউন বলল তাহলে এবার কি করতে হবে? হামান বলছে চিন্তার কারণ নাই, ছেলে তো জন্ম হবে, আর জন্ম হলে আগামী 1 বছর যত পুত্র সন্তান জন্ম হবে সবকে মেরে দিতে হবে, একটু মেলাতে হবে। বর্তমানে মুসলমানের অবস্থা তো কি দেখছেন, আরো খারাপ হতে পারে, ওই যুগ চলে এসেছে, আবার হতে পারে আবার 200-400 বছর পরে আসতে পারে, আল্লাহু আলাম। তবে আমরা একটা অনুমান লাগাতে পারি যে এই যে সিচুয়েশনটা খারাপ হচ্ছে আস্তে আস্তে, তো বনি ইসরাইলদেরও খারাপ হয়েছিল আস্তে আস্তে। একটা এমন পর্যায়ে চলে আসলো যে কার ঘরে সন্তান আসবে তাও সে দেখবে, কার ঘরে সন্তান কি আসলো পুত্র না মেয়ে সেটাও রাজার দরবারের বারুস এসে দেখবে, এত অত্যাচার হয়েছিল। তো এই সিচুয়েশনটা আমাদের সঙ্গে ম্যাচ করে, বিশেষ করে গাজাবাসীদের সঙ্গে। বলল আগামী 1 বছর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবকে হত্যা করো। হাজার হাজার শিশুকে 1 বছর ধরে হত্যা করা হলো। 1 বছর হত্যা করার পর 1 বছর যখন পার হয়ে গেল তখন এবার জিজ্ঞাসা করছে বলো খবরটা কি? জ্যোতিষীরা বলল ওগো ফেরাউন, যতগুলো বাচ্চা মেরেছো, যতগুলো বাচ্চা হত্যা করেছো তুমি, এই বাচ্চাগুলোর মধ্যে ওই বাচ্চাটা নাই যে বাচ্চা তোমার রাজত্ব শেষ করবি। বলে ওই বাচ্চাটার খবর কি? বলে কয়েকদিন হলো ওই বাচ্চাটা মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছে। এইদিকে হযরতে মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তায় চিন্তিত, কি হবে এই বাচ্চা নিয়ে। তিনি আদেশ পেলেন আল্লাহর পক্ষ থেকে, একটা কাঠের বাক্সে ভরে তাকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও, বাকি দায়িত্ব আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। এবার যখন আপনার কাঠের বাক্সে করে ভাসিয়ে দেওয়া হলো, ফেরাউন এই যে নীল নদের ধারে নিজের রাজপ্রাসাদের একটা আরামের জায়গা ছিল, আপনার কেনা হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি হলেন ফেরাউনের স্ত্রী, তিনাকে নিয়ে সেই জায়গায় আরাম করছেন, ঘোরাঘুরি করছেন। হঠাৎ করে দেখা গেল একটা সুন্দর কাঠের বাক্স এসে সামনে ভেসে আছে। এই মতো অবস্থাতে হাজরা আপনার কিনা আসিয়া বললেন ওগো দেখো দেখি ওই বাক্সের ভিতরে কি আছে। একটা গোলাম গিয়ে বাক্সটা উঠিয়ে আনলো। ফেরাউন চেষ্টা করলো খোলার, কিন্তু খুলতে পারলো না। হাজরা আপনার আসিয়া বললেন দেখি আমাকে দাও, আমি একটু খুলতে পারি কিনা। মা আসিয়া আপনার কিনা খুললেন, এক টান মেরেছেন, খুলে গেছি। খোলার পরে দেখছেন একটা সুন্দর ফুটফুটে শিশু। ফেরাউন বলল পেয়ে গেছি। বলে কি পেয়ে গেছো? বলে আমার শত্রু পেয়ে গেছি। আপনার কিনা আসিয়া বললেন কি বলবো তুমি, এইরকম একটা ফুটফুটে সন্তান, আমাদের পুত্র সন্তান নাই, আমাদের কন্যা সন্তান আছে ঠিকই, কিন্তু আমাদের কোনো পুত্র সন্তান নাই। এই সন্তানটা যদি আমাদের মতো করে লালন পালন করতে পারি তাহলে আমাদের পুত্রের পরিচয় লাভ করবে। ফেরাউন বলল আমার মনে হচ্ছে এই ছেলেটাই আমার রাজত্ব ধ্বংস করবে, কারণ বনি ইসরাইল গোত্রে যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে বিশেষ করে পুত্র সন্তান সবাইকে হত্যা করে ফেলেছি, কিন্তু এই ছেলেটা কোথা থেকে আসলো ভেসে কিছুই তো বুঝি না। আসিয়া বলেন স্বামী চিন্তা করবেন না, ছোট্ট শিশু যেইভাবে লালন পালন করব সেইভাবে লালিত পালিত হবে, আমি নিজের মতো করে লালন পালন করে নেব, আপনি দুশ্চিন্তা করবেন না। স্ত্রীর কাছে স্বামী হার মানলো, বলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে পরে নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেল। বলে বাড়িতে নিয়ে গেলে তো হবে না, এখনকার মতো বিভিন্ন বাজারের কিনা দুধ তো পাওয়া যেত না, বাচ্চাদের বিভিন্ন খাবার তো ছিল না বাবা, দাই মা
দাইমার প্রয়োজন, দাইমা দুধ পান করালেই ছেলে লালন পালন করা সম্ভব ছিল। চতুর্দিক থেকে দাইদেরকে ডাকা হয়, বলে পান করাও দুধ, রাজ দরবারে দুধ পান করাবে, ওর যে সম্মান মর্যাদা বেড়ে যাবে, উপহারের কোনো অভাব থাকবে না, উপটকনের কোনো অভাব থাকবে না, সংসারে আর কোনো অভাব থাকবে না। কিন্তু সবাই এসে কোলে নাই, স্তনের দুধ পান করাতে যাই, দুধ পান করে না। দরবারের মধ্যে চিন্তা বেড়ে গেল। আসিয়া চিন্তা করেন তাহলে কি হবে, এই যে ছেলে দুধ পান করে না। এই মতো অবস্থাতে হযরতে মূসা আলাইহিস সালামের বোন তিনি দরবারে চলে গেলেন। নাম তার মারিয়াম। এটা ওই মারিয়াম নয় যিনি ঈসা আলাইহিস সালামের মা, ওটা হলো আলাদা মারিয়াম, এটা হলো আলাদা মারিয়াম। হযরতে মূসা আলাইহিস সালামের একটা ভাই ছিল, নাম তার হারুন, তিনিও আল্লাহর নবী। একটা বোন তার নাম হলো মারিয়াম। মারিয়াম দরবারের দিকে গেলেন খোঁজ খবর রাখতে, যে দরবারে কি হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে। যাওয়ার পরে দেখলেন দরবারের মধ্যে দুধ খাওয়া নিয়ে ঝামেলা, সবাই দুধ খাওয়াতে চাই কিন্তু শিশু দুধ পান করতে চায় না। এই মতো অবস্থাতে মারিয়াম তিনি একটু কানে কানে বললেন আসিয়ার, যে আমার জানা মতে একটা দাইমা আছে, সে যদি দুধ পান করায় আমার মনে হয় আপনার এই ছেলে দুধ পান করবে, কারণ সে বড় ভালো একটা দায়ী। আসিয়া বলল, যাও তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। যেমনই ডেকে নিয়ে এসে দেওয়া হলো মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে, যেমনই দুধ পান করাতে চাইলেন দুধ পান করতে শুরু করলো। এবার বলল, ঠিক আছে তাহলে তুমি দুধ পান করবা। বাবাজি একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। শত্রুর ঘরেতে তিনি তিনার নবীকে বড় করলেন, শত্রুর ঘরেতে নবীজির মাকেও নিয়ে গিয়ে রাখলেন। আল্লাহ সব করতে পারে। পৃথিবীর মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহ তাআলা যা করে রেখেছেন, যা চিন্তা করে রেখেছেন, যা ফয়সালা করে রেখেছেন, এটা হবে হবে হবে। পৃথিবীর কেউ কোনোদিন রদ করতে পারবে না। যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেটা হবে। এখন ইসরাইল যতই চেষ্টা করুক, ইমাম মেহেদীকে আসতে দেব না, মেরে ফেলবো। তারা থার্ড টেম্পল তৈরি করবে, তারা সিরিয়া দখল করবে, মিশর দখল করবে, তারা সৌদির কিছু অংশ দখল করবে, জর্ডান দখল করবে। এই সমস্ত এলাকা নিয়ে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, মানে বড় একটা ইসরায়েল তাদের স্বপ্ন। এবং তারা থার্ড টেম্পল তৈরি করবে। এবং তাদের মনের আশা, তাদের চিন্তাধারা এটাই যে তাদের মাসিহ আসবে। তাদের মাসি কে হবে? তাদের মাসি হবে দাজ্জাল। তারা দাজ্জালের জন্য অপেক্ষা করে বসে আছি, আর আমরা অপেক্ষা করে বসে আছি ইমাম আল মাহদীর। আমরা অপেক্ষা করে বসে আছি ওই দাজ্জালকে হত্যা করবে যিনি, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি নবীজির উম্মতের মর্যাদা নিয়ে এই পৃথিবীর বুকে আসবেন, আর সমস্ত ইহুদিদের পতন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব তাহলে কি? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো না কিছু করব? এ আমার বাবাজিরা, আমি শুধু ছোট্ট করে একটা মিডিলে কথা বলে দিতে যাই, তারপরে ওই দিকে যাব। একটা বনে আগুন লেগেছে, বনটা আগুনে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। দেখা যায় ছোট্ট একটা পাখি পাশে একটা নদী থেকে চোচে করে পানি নিয়ে যেয়ে ফেলে দিচ্ছে। আর একটা পাখি জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি এই চোচে করে এই যে সমুদ্র থেকে, নদী থেকে পানি তুলে নিয়ে ওই যে আগুনের উপরে দিচ্ছ, তোমার এই পানিতে কি আগুন নিভবে নাকি? পাখিটি মুচকি হাসি দিয়ে বলে, শোনো। পাখি বলছে, শোনো, আমার এই পানিতে আমি জানি আগুনটা নিভবে না ঠিকই, কিন্তু কাল যখন ইতিহাস লেখা হবে, আগুন নিভানোর পক্ষে আমার নাম থাকবে। আমার এই যে চেষ্টা, এটা বিফলে যাবে না। মানুষ বিফল যাবে, চেষ্টা নিয়ে আপনার দ্বারা কোনো কাজ হবে না। নবীজি ব্যাং মারতে নিষেধ করেছেন, নবীজি টিকটিকি মারতে আদেশ করেছেন। এক বাড়িতে টিকটিকি মারলে 100 নাকি, 2 বাড়িতে মারলে একটু কম, 3 বাড়িতে আর একটু কম, তারপরে যতই মারো আর কম নাই, ও ওটাই পাবেই। তো টিকটিকি মারতে বলেছেন, ব্যাং মারতে নিষেধ করেছেন, পিঁপড়া মারতে নিষেধ করেছেন। কেন? ব্যাং অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো সেই সময় ব্যাঙে পেশাব করেছিল। তো ব্যাঙের পেশাবে আগুন নিভাবে না, টিকটিকি ফু দিয়েছিল। টিকটিকির ফুয়ে আগুন চমকাবে না, কিন্তু নিয়াতের একটা ব্যাপার আছে। তো একজনকে মারলে নেকি, একজনকে মারলে নিষেধ। শুধু নিয়াতের
জন্য নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল অ্যাক্ট ডিপেন্ড আপন ইন্টেনশন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আপনি করছেন কাজ, আমিও করছি কাজ, আমার নিয়ত যদি ভালো হয় নেকি পাবো, আপনার নিয়ত যদি খারাপ হয় গুনাহ হবে। আমি ওয়াজ করছি, এখানে আরো বক্তা ওয়াজ করবে, তো যে বক্তার যেমন টেন্ডেন্সি হবে, নিয়াত হবে, তার নেকিতে এরকম। কেউ যদি ভাবে আমি এসেছি আমার লোকে সুনাম করবে, বিশাল বড় বক্তারে, তাহলে ওর নিয়াতটা আলাদা। এই রকম উলামা যদি হয় যে মানুষ আমার নাম করবে, সুনাম করবে, মানুষ বলবে আহ বিশাল বক্তা, এই জন্য আমি ওয়াজ করছি, মানুষের পরিবর্তনের চিন্তা তার মধ্যে নাই, তাহলে নবীজি বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে 3 জন ব্যক্তি দিয়ে। প্রথম শহীদকে ডাকা হবে, এসো, বলে বলো কি করেছো, বলে আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে গেছি, আপনার জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবে না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি ভেবেছিলে তোমাকে বীর বলবে, তোমাকে বাহাদুর বলবে, এই উদ্দেশ্য তোমার ছিল, তোমাকে মানুষ বাহাদুর বলেছে, তুমি এই যে সুনাম পেয়েছো, টানতে টানতে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। দানকারীকে ডাকা হবে, দানকারী, বলে কি করেছো, বলে আল্লাহ আপনার রাস্তায় দান করেছি, বলে তুমি দান করেছো এই জন্যই তোমাকে দানবীর বলবে, বলে তোমার মনে উদ্দেশ্য এটা ছিল না যে মসজিদে দান করলাম আল্লাহর ঘরে নেকির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এটা উদ্দেশ্য তোমার ছিল না। তোমার উদ্দেশ্য ছিল আমাকে লোকে বলবে দানবীর, এত টাকা দান করলাম, এই যে উদ্দেশ্য তোমার ছিল, তো মানুষ তোমাকে দানবীর বলেছে, তোমার উদ্দেশ্য পূর্ণ হলো, যাও জাহান্নামে যাও। আলিম উলামাকে ডাকা হবে, বলে বলো কি করেছো, কোরআনের জ্ঞান অর্জন করে কি করেছো, বলে আল্লাহ আপনার পথে আমরা কাজ করেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, বলে না তুমি এই জন্য জ্ঞান শিক্ষা করেছো যাতে তোমাকে মানুষ আলেম বলে, বড় আলেম বলে, তোমার সুনাম হয়, তো এই জন্য সুনাম তো পৃথিবীতে পেয়েছো, যাও জাহান্নামে যাও। তো পৃথিবীর জমিনে মানুষ কাজ একই রকম হলেও নিয়াত যদি ভিন্ন হয়, নিয়াতের মধ্যেই নেকি, নিয়াতের মধ্যেই গুনাহ, সেই জন্য নিয়াত ঠিক থাকার প্রয়োজন। আমরা কি করব, আমরা তো কিছু করতে পারি না, এখন আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নাই, তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো দোয়া, আমাদের করণীয় হলো আল্লাহর কাছে দোয়া। আমরা যদি এই সমস্ত জিনিস দেখার পরেও কষ্ট না পাই, আপনি দেখছেন ফিলিস্তিনের মানুষকে মারা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, পৃথিবী জুড়ে যেখানেই হোক না কেন, আপনার মনে কষ্ট লাগে না, ভাববেন মুনাফিকের কিছু নির্দিষ্ট উপকরণ আপনার মধ্যে চলে আসছে। কারণ নবী বলেছেন মুমিন মুসলমানরা একটা দেহের মতো, একটা জায়গায় আঘাত লাগলে আরো প্রত্যেকটা জায়গা ফিল করতে পারে। তো মুসলমানের অবস্থা এটাই, যদি কোনো জায়গায় মুসলমান কষ্ট থাকে, আপনাকে কষ্ট না লাগে, তাহলে ভাববেন মনের মধ্যে যে আমার খাতাতেই আমার নামটা মুনাফিকের খাতায় পড়ে যাচ্ছে না, তো সেই জন্য সচেতন হওয়া লাগবে। এ আমার বাবাজি এবার একটু মনোযোগ দেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ফেরাউনের দরবারে বড় হতে শুরু করলেন। ফেরাউন একদিন কোলে নিয়ে সুন্দরভাবে আদর করছে। এবার হযরতে মুসা আলাইহিস সালামকে চুমু দেওয়ার জন্য যখন মুখটা কাছে নিয়ে গেছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কানের উপরে এমন একটা চড় মেরেছে, বলা হচ্ছে কিতাবের ভিতরে এসেছে ফেরাউন অনেকক্ষণ সময় ধরে আপনার কিনা নির্বাক্য ছিল, মানে কিছুই বলতে পারে না, এত চোরের জ্বর, এত চড়ের জোর। হযরতে মুসা কালিমুল্লাহর চড় খেয়ে ফেরাউন বলছে আমি বুঝতে পেরেছি এই ছেলেটাই আমার শত্রু। এই ছেলেটার এই চড়ের এত বড় চড়, ছোট বাচ্চার চড়ে কতটা লাগবে, এত জোরে লেগেছে ফেরাউনকে, বনবন করে মাথা ঘুরে গেছে, বলছে এটাই আমার শত্রু। হযরত আসিয়া দৌড়ে এসে নিয়ে নিলেন, বলে কি ব্যাপার? বলছে এটাই হচ্ছে আমার শত্রু, কারণ আমাকে এরকম চড় মেরেছে, আমি এইরকম চড় অনুভব করতে পারি না এই বাচ্চা থেকে। বলছে আপনি পাগল হয়েছেন নাকি? ছোট ছেলে পেলে হাত পা নাড়বে, লেগে গেছে কোথায়? বলছে না, আমার মনে হয় এটাই আমার শত্রু। হামান বলল ফেরাউন চিন্তা করবেন না, এখনই ফয়সালা করা হবে। বলে কিভাবে ফয়সালা করব? আবার জ্যোতিষীদের ডাকা হোক, গণকদের ডাকা হোক, তারা একটু চিন্তা ভাবনা করে বলবে। সমস্ত গণকদের ডাকা হলো, তারা চিন্তা ভাবনা করে বলল এটাই হলো আপনার শত্রু, আপনার ঘরেই লালিত পালিত হচ্ছে। আসিয়া বললেন না না, এটা হতে পারে না, তোমাদের গণনা ভুল হচ্ছে। দেখো হামান বলল আমার কাছে পদ্ধতি আছে। বলে কি পদ্ধতি? একদিকে রাখো স্বর্ণ, একদিকে রাখো অগ্নি শিখা। এই ছেলেটা যদি স্বর্ণ নিয়ে নেয় তাহলে ভাববো এটা হলো সেই ছেলে, আর যদি অগ্নির শিখাটা ধরে নেয় তাহলে ভাববো এই ছেলেটা ওই ছেলে না।
কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম যখন সোনার দিকে হাতটা বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে তার হাতটা আগুনের দিকে করে দিলেন। আগুনের এই ফুলকাটা তিনি হাতে নিলেন, মুখে নিলেন, হাতটা জ্বলে গেল, জিভটা পুড়ে গেল। সেই জন্য মুসা আলাইহিস সালামের কথাগুলো একটু তুতলা টাইপের হতো। হামান বলল, ফেরাউন চিন্তা করো না, এটা আমাদের শত্রু না। বেঁচে গেল। আস্তে আস্তে বড় হচ্ছে। আসিয়া কিন্তু বুঝতে পেরেছেন যে এই যে মা যে দুধ পান করিয়ে বড় করলো ছেলেকে, এটা কিন্তু আসল মা, কিন্তু তিনি বলেন নাই যাতে করে কোনো সমস্যা না হয়। আসিয়ার একটা ছোট্ট মেয়ে ছিল, গায়ে সমস্ত দাগ ছিল, মহামারীতে বিভিন্ন দাগ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে একদিন ঘোরাঘুরি করছে, তো মুসা আলাইহিস সালামের মুখের লালা তার গায়ে একটা দাগে পড়ে গেছে। তো সেই জায়গার দাগ মিশিয়ে গেছে, মিটিয়ে গেছে। দেখার পরে সে চিন্তা করলো কিভাবে হলো। এবার মুসা আলাইহিস সালামের লালা সমস্ত শরীরে যখন মাখিয়ে দিল, তো সমস্ত শরীরের দাগ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া বুঝতে পারলেন যে এই ছেলে সত্যি বরকতি ছেলে, সত্যি একজন অলৌকিক দেখানো ওয়ালা ছেলে। বড় হতে শুরু করলেন। যখন যুবক হলেন, ঘটনা বলা নাই, মূল উদ্দেশ্য হলো এই মসজিদে আকসাকে কেন্দ্র করে একটু আলোচনা। এই যে বনী ইসরাঈলদের উপরে অত্যাচার দিনের পর দিন বাড়ছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে গোলামদের মধ্যে বড় করলেন না, যাতে করে তার চিন্তাধারা গোলামদের মতো না হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বড় হলেন রাজ দরবারে। এরপরে যখন যুবক হলেন, তিনি যুবক হওয়ার পর আসিয়া বললেন, অবস্থা ভালো নয়, তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে কোথাও, সেইখানে গিয়ে তুমি বসবাস করবে। কারণ তোমার যে ব্যাপার আমি যা বুঝেছি, ফেরাউন যদি বুঝে নাই, হতে পারে তোমাকে কবে হত্যা করে দিতে পারে। মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করছেন চলে যাবেন কোথাও। বাজারের দিকে বের হয়েছেন, হঠাৎ করে দেখছেন কিবতি এবং বনী ইসরাইল একজন ব্যক্তি, দুজনের মধ্যে ঝামেলা। এই কিবতি ব্যক্তি ছিল ফেরাউনের দরবারের বাবরচি, রান্না বান্না করত, আর একজন বনী ইসরাইলের ব্যক্তি কাঠ কেটে নিয়ে আসছিল। এই ব্যক্তি কাঠগুলো নিয়ে নিচ্ছে, কোনো পয়সা দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার? বলে, আমি কাঠ কেটে নিয়ে এসেছি কষ্ট করে, আর সে এমনি নিয়ে নিচ্ছে, কোনো টাকা দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলছেন, কেন দিচ্ছ না? বলে, আমি ফেরাউনের দরবারের বাবরচি, টাকা কিসের? বলছে, টাকা কিসের মানে? মুসা আলাইহিস সালাম মেরেছেন পেটের উপর একটা কিল, আর ওই যে কিল মেরেছেন আস্তে, উনি কিন্তু ভাবেন নাই যে আমি মেরে ফেলবো, মেরেছেন, আঘাত করেছেন, সেই বাবরচি মারা গেল। চতুর্দিকে এলান হয়ে গেল যে ফেরাউনের দরবারের, ফেরাউনের পালিত পুত্র মূসা বাবরচি মেরে ফেলেছে। ফেরাউনের দরবারের বিচার ছিল, গ্রেফতার করে নেওয়া হবে, আস্তে আস্তে সবকিছু প্রকাশ হবে। আল্লাহর আদেশ হলো চলে যাও মাদাইন। হযরতে মূসা কালিমুল্লাহ সেইখান থেকে চলে গেলেন। কয়েকদিন পথ অতিক্রম করে মাদাইনে পৌঁছে গেলেন। মাদাইনে পৌঁছানোর পর সেইখানে পরিচিত কোনো মানুষ নাই, চেনা পরিচয় কেউ নাই, কোথায় যাবেন, কি খাবেন। কয়েকদিন অনাহারে থাকার পর একটা জায়গায় বাবলা গাছের একটা ছায়ায় হযরতে মূসা কালিমুল্লাহ বসে আছেন। সামনে একটা কুয়ো থেকে মানুষেরা এসে পানি পান করাচ্ছে, নিজেদের চতুষ্পদ জন্তুগুলোকে পানিগুলো পান করাচ্ছে। এই মতো অবস্থাতে মূসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন দুইজন ভদ্র মহিলা দূরে দাঁড়িয়ে আছে, দুইজন ভদ্র নারী দূরে দাঁড়িয়ে আছে, পশুগুলো পানি পান করাবে, কিন্তু তারা কাছে আসতে পারে না। আর এই যে কুয়োর কাছে সমস্ত মানুষের ভিড় জমে আছে। হযরতে মূসা কালিমুল্লাহ এবার এক পা দুপা করে কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমাদের? বলে, আমরা পানি পান করাবো, তোমাদের বাড়ি থেকে কোনো মানুষ নাই? বলে, আমার আব্বা বড় বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, কাজ কাম করতে পারে না। তোমার কি ভাই নাই? বলে, আমাদের কোনো ভাই নাই, আমরা দুটো কন্যা। বলে, তাহলে কি হবে? এইখান তোমরা দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? বলে, যতক্ষণ পর্যন্ত ওই কুয়ো থেকে মানুষ না চলে যাবে। সব মানুষেরা যখন পানি পান করিয়ে চলে যাবে, তখন আমরা যাব, পানি পান করিয়ে বাড়ি ফিরে যাব। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আমি যদি তোমাদের একটু হেল্প করে দিই, সাহায্য করে দিই, তাহলে কি তোমরা নেবে? বলে, কি সাহায্য করবে? বলে, আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেই। পানির ব্যবস্থা করে দেয়। এবার কূপ থেকে পানি তুলে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম সমস্ত পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে বললেন, তোমরা বাড়ি চলে যাও। মেয়েরা তাড়াতাড়ি বাড়ি ফিরল। এই মেয়েদের বাবার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম, তিনিও ছিলেন আল্লাহর নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নারীরা বাড়ি ফিরে গেল।
প্রতিদিন বাড়ি ফিরতে সন্ধ্যা নেমে আসে, সূর্যটা ডুবে যায়, কিন্তু আজকে সূর্য ডুবে নাই, আর মেয়েগুলো বাড়ি ফিরে এসেছে। বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করছেন, মারে কি ব্যাপার এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে, কারণটা কি বলো? বলছে, ওগো আব্বাজান, একজন হিষ্টপৃষ্ট যুবক আমাদের সাহায্য করেছে, বড় নম্র ভদ্র। বলছে কি? বলে হ্যাঁ, আমাদের সাহায্য করেছে। বলে আব্বাজান, মনে হলো সে কোথা থেকে এসেছে, নতুন কোন মানুষ, মনে হয় তার কোনো পরিচয়ের কেউ কোনো দিকে নাই। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে কন্যারা বলছেন, আব্বা তাহলে কি করা যাবে? হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলছেন, আমারে আমার যে কাজ করে দেবে তাদেরকে কি বিনা মজুরিতে পাঠানো যায় নাকি? যাও তাকে ডেকে নিয়ে আসো, তার জন্য কিছু উপহারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসার সময়, এবার যখন হযরতে মূসা আলাইহিস সালাম চলছেন, নারী চলছেন আগে আগে, মূসা বললেন তুমি পিছনে এসো, কারণ পুরুষরা চলবে আগে আগে, নারী চলবে পিছে পিছে। জলসায় মেলাতে মানুষ নিজের স্ত্রীদের নিয়ে যায়, স্ত্রী চলে আগে আগে, স্বামী চলে পিছে পিছে, কন্যা চলে আগে আগে, বাবা চলে পিছে পিছে। নিয়ম এটা না, মেলা তো মেলা, চলবে না চলবে না। ইসলামে মেলার কোনো নিয়ম নীতি নাই। ইসলামের নীতি হলো ইসলামী মতে যতটুকু সম্ভব ততটা, গান বাজনা মেলা বিচরণ চলবে না। এ আমার বাবারা, যদি বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, সঙ্গে যদি স্ত্রী নিয়ে যান বা কন্যা নিয়ে যান, বোন নিয়ে যান, পুত্র হোক বা আপনার মেয়ের ভাই হোক, বাবা হোক, যেই হোক না কেন, পুরুষ চলবে আগে আগে, নারী চলবে পিছে পিছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম যখন গেলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কোথায় বাড়ি তোমার, কে তুমি? বলে আমার বাড়ি মিশর। সব কিছু ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমাদের যারা কাজ করে দেয় আমরা তাদেরকে খালি হাতে ফেরাই না, তোমাকে উপহার দিতে চাই। বলে কি উপহার দেবেন? হযরতে মূসা আলাইহিস সালামকে খাওয়া দাওয়া হলো, একটু আপ্যায়ন করা হলো। কয়েকদিন যখন ওখানে কেটে গেল, তো এই সময়তে মেয়েরা বলছে, আব্বা আমরা মেয়ে মানুষ কাজ করি, এটা কেমন লাগে? পুরুষরা যখন কুয়োতে পানি পান করে আমরা কাছে যেতে পারি না। এই ছেলেটা বড় ভালো, নম্র ভদ্র, যদি কাজে রাখতেন আব্বা তাহলে কত ভালো হতো। হযরতে শুআয়ব আলাইহিস সালাম একটু চিন্তা ভাবনা করে বলছেন, মারে আমার ঘরে দুটো যুবতী নারী আর আমার ঘরে একজন যুবক ছেলে কাজ করবে, এটা তো মানায় না। তাহলে আব্বায়ের কোনো পদ্ধতি আসেনি? একটু ভাবা চিন্তা করে বলছেন, একটা পদ্ধতি আছে। বলে পদ্ধতি কি? বলে সেই ছেলেটা যদি আমার বড় মেয়ে সফুরাকে বিয়ে করে তাহলে আমার ঘর জামাই হিসাবে আমার বাড়িতে থাকবে, এটাই একমাত্র পথ। আর সে যদি রাজি না হয় তাহলে থাকার কোনো অপশন নাই। শুআয়ব আলাইহিস সালাম পছন্দ করলেন সেই মূসা আলাইহিস সালামকে, ডেকে বললেন, বাবা আমার দুইজন কন্যা আছে, তোমাকে বড় ভালো লেগেছে, নম্র ভদ্র তুমি, তোমার কথাগুলো বড় মিষ্টি, তুমি বড় সুন্দর, বলো বলো আমার বড় মেয়েকে বিয়ে করবে কিনা? কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো বাবার মেয়ে থাকে, যদি চোখে কোনো ভালো ছেলে পড়ে, মনে হয় ছেলেটি ধার্মিক, দিন দুনিয়া দুটোই আছে বাবা, এই মত অবস্থায় বাবা ছেলেকে বলতে পারে, আমার কন্যা আছে একটা সুন্দরী নারী, দ্বীনি ধর্ম পালন করে, খুব সুন্দর আচরণ পর্দা করে চলে, বলো তুমি বিয়ে করবে কিনা? বাবা প্রস্তাব দিতে পারে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি আমি প্রস্তাব গ্রহণ না করি কোথায় যাব? এই মাদায়ানের ভূমিতে কেউ আমার পরিচিত নেই, আবার মিশরেও ফিরে যেতে পারবো না, বরং এটাই আমার জন্য ভালো হবে, বিয়ে করে সেইখানেই জীবন যাপন শুরু করি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হযরতে শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফুরাকে বিয়ে করলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা কম করে হলে 8 বছর আমার বাড়িতে থাকতে হবে, এরপরে যদি তুমি ইচ্ছা করো আরো 2 বছর থাকতে পারো, 8 বছরের আগে যেতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম একটা উপহার দিয়েছিলেন। এই উপহারটা হলো একটা লাঠি। এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই লাঠিটা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন, মূসা তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত।
এই লাঠিটা জান্নাতি লাঠি। আদম থেকে সুয়াইব আলাইহিস সালাম পর্যন্ত নবীদের মাধ্যমে এক নবীর কাছে এসেছে। সুয়াইব আলাইহিস সালাম মুসা নবীকে দান করেছেন, এই লাঠিটা দান করে দেওয়া হয়েছে। এবার বলে ঠিক আছে, তাহলে বিয়ে হলো 8 বছর অতিবাহিত হয়ে গেল, 10 বছর হয়ে গেল। তারপরে কথা মতো এবার তিনি মিশরের পথে পাড়ি দেবেন। সঙ্গে স্ত্রী সফুরাকে নিলেন, সফুরাকে নিয়ে পথ অতিক্রম করে চলতে শুরু করলেন মিশরের পথে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সেখানে যাই দেখি কি তাদের অবস্থা। অনেক দিন হয়ে গেল, 10 বছর। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে সঙ্গে নিলেন। সেইখানে থাকার সময় যতগুলো পশু হযরতে মুসা আলাইহিস সালামের ছিল, যার দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন, সেই সমস্ত পশু গোলাম দাস দাসী সব কিছু রেখে দিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরের পথে পাড়ি দিলেন। পথ চলতে চলতে গভীর অন্ধকারে আচ্ছন্ন একটা জায়গায় পৌঁছালেন। চতুর্দিকে অন্ধকার। হঠাৎ করে আকাশ থেকে মেঘ বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো, প্রচন্ড ঠান্ডা পড়তে শুরু করেছে। হযরতে মুসা কালিমুল্লাহ একটা সুন্দরভাবে তাবু গাড়লেন, তাবু খাটালেন। এই তাবুর ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রী সফুরাকে নিয়ে বসে আছেন। আল্লাহর কি ইচ্ছা, হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার প্রসব বেদনা উঠেছে, সন্তান জন্মগ্রহণ করবে, একটু আগুনের ব্যবস্থা করলে কি হতো না? মুসা আলাইহিস সালাম বাইরের দিকে চতুর্দিকে তাকালেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে আগুন তো কোনো সন্ধান পাওয়া যায় না। তিনি পাথর দিয়ে পাথরে আঘাত করে আগুন বানানোর চেষ্টা করলেন, আগুন ধরানোর, কিন্তু কোনোভাবেই হলো না। মুসা আলাইহিস সালাম বললেন, বিবি তুমি তাঁবুর ভিতরে বসো, আমি একটু আশেপাশে দেখি কোথাও কোনো আগুনের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা। চতুর্দিক অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। হযরতে মুসা আলাইহিস সালাম এবার আগে আস্তে আস্তে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন দূরে একটা গাছের মধ্যে যেন আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, ওইখানে হয়তো আগুন আছে, আমি যাব সেইখান থেকে আগুন নিয়ে আসবো। তিনি যখন কাছাকাছি গেলেন, আওয়াজ আসলো, মুসা দাঁড়িয়ে যাও, আমি তোমার প্রভু, তোমার জুতোগুলো খোলো, কারণ এটা হচ্ছে পবিত্র উপত্যকা, এখানে তুমি এসেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে অনেক কথা বললেন, অনেক কথা হলো। মুসা আলাইহিস সালাম ভয় করলেন ঠিকই, আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব চাপিয়ে দিলেন। আল্লাহ বললেন, যাও এবার চলে যাও তোমার ভাইকে নিয়ে ফেরাউনের কাছে। সে মাথা উঁচু করেছে, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে একটু গিয়ে বোঝানো। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার সাহায্যকারী হিসাবে আমার ভাই হারুনকে নিযুক্ত করুন। আল্লাহ হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহস দিলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে ওটা কি লাঠি? বলে এই লাঠি দিয়ে কি করো? পাতা পারি। আল্লাহ বলছেন, লাঠিটা ফেলে দাও। লাঠিটা যেমনই ফেলে দেওয়া, বড় আজদাহা সাপ হয়ে ছুটে চলে আসছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় পেলে হবে না, ধরো। আবার যখন ধরলেন, সাপটা লাঠি হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই লাঠিখানা দিয়েছিলেন হযরতে সুয়াইব আলাইহিস সালাম, সেই লাঠিখানা একটা মুআজিজা, পাশাপাশি জান্নাতের লাঠি। আল্লাহ বললেন, তোমার ডান হাতটা একটু বাম হাতের বগলের নিচে ভরো। বাম হাতের বগলের নিচে ভরা হলো, বলে বের করো। বের করলো, চকচক করে আলো জ্বলছে। আবার ভরো। আবার যখন ভরা হলো, আলোটা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা নিদর্শন দিলেন মুসা আলাইহিস সালামকে, বললেন, এবার যাও ফেরাউনের দরবারে, তাকে বোঝাও সে যেন সীমা লঙ্ঘন না করে। বানি ইসরাইলের উপর অত্যাচার চলছে, এইদিকে প্রচুর পরিমাণে। মুসা আলাইহিস সালাম মিশরে আসলেন, বাড়িতে গেলেন। আব্বা ইমরান আর বেঁচে নাই, মা আছে, বোন আছে। হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা, মা বড় খুশি হলেন মুসা আলাইহিস সালামকে দেখে। পরিচয় পাওয়ার পরে এবার হারুন আলাইহিস সালামকে গিয়ে বললেন, ভাই আল্লাহর আদেশ, তুমি আমি দুইজনে যাব ফেরাউনের দরবারে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে। হারুন আলাইহিস সালাম বললেন, আমি যাব। বলে, হ্যাঁ তুমিও নবী আমিও নবী, দুইজনে যাব দাওয়াত দিতে। আল্লাহর আদেশে দাওয়াতের কাজ চলবে। ফেরাউনের দরবারে গিয়ে এবার যখন দাওয়াত নিয়ে যাওয়া হলো,
বলে ফেরাউন গ্রহণ করো, তুমি নিজেকে খোদা বলে দাবি করেছো, মানুষের খোদা তুমি হতে পারো না, তুমি তো মানুষ, তোমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, তিনি একমাত্র খোদা। ফেরাউন বলল আমি খোদা। মুসা নবী বিভিন্ন যুক্তি দিয়ে দেখালেন, বোঝালেন, বলে তুমি খোদাকে মানো, এক খোদা, তাহলে তুমি কল্যাণ পাবে, কল্যাণ, তুমি রাজত্ব পেয়েছো, পাশাপাশি জান্নাত পাবে। এত বোঝানোর পরেও ফেরাউন বোঝে না, বলে তোমাকে নবী মানবো কেমন করে, কিছু তো দেখাও তাহলে তো বুঝবো। সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে, দরবারের সব ভয়ে দূরে হতে শুরু হয়ে গেছে। হামান বলল ধরো বাচ্চা, আগে ধরো তারপরে কথা। সাপটা ধরলেন, আবার লাঠি হলো। বলে এটা কি, বলে জাদু দেখালে নাকি, বলে জাদু নই, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা, এটা হলো নিদর্শন। আবার বগলের ভিতরে হাত বললেন, হাত বের করলেন, লাইট জ্বলে উঠলো, বলে এটাও আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। হামান ফেরাউন দুজনে আলোচনা করে বলল মুসা বড় জাদুগির হয়ে ফিরে এসেছে, এলাকার যত বড় বড় জাদুগির গুলো রয়েছে তাদেরকে নিয়ে আসো, মুসার সঙ্গে মোকাবেলা হবে। এবার সকলকে নিয়ে আসা হলো, মোকাবেলা হলো ঠিকই, কিন্তু মুসা নবীর কাছে সব হার মানলো। সবাই আপনার মুসার হাতে হাত দিয়ে পড়লো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে বলল তোমরা সবাই কলেমা পড়ে নিলে, আমি তোমাদেরকে নিয়ে এসেছিলাম মুসাকে হারানোর জন্য, এখন দেখছি তুমি হারাতে পারবে না, এই জন্য হেরে গেছো বলে কলেমা পড়েছো, তোমাদের ক্ষমা করা হবে না। সবাইকে হত্যা করে ফেলা হলো। আল্লাহ একের পর এক আযাব দেন মিশরের মাটিতে। ফেরাউন বুঝতে পারে এই আযাব দূর হবে না মুসা দোয়া না করলে, কখনো ব্যাঙের আযাব, কখনো রক্তের আযাব, কখনো উকুনের আযাব, এই সমস্ত আযাব হতে থাকলো। বারবার দোয়া করে আযাব দূরে সরে যায়, মানুষ আবার ঈমান আনে না। ফেরাউন বলে এবার আযাবটা সরে গেলে ঈমান আনবো, কিন্তু আযাব সরে যায়, ঈমান আনে না। অত্যাচার যখন আর বেড়ে গেল, আল্লাহর আদেশ হয়ে গেল মিশরের মাটিতে আর থাকা যাবে না, এইখান থেকে পাড়ি দিয়ে চলো। হযরত মুসা আলাইহিস সালাম এইবার একটু মনোযোগ দেন। এই যে বনি ইসরাইলের দল যা ছিল মিশরের মাটিতে, হযরতে মুসা কালিমুল্লাহ সবাইকে বললেন তোমরা রেডি হয়ে থেকো, ফেরাউনের হাত থেকে, এই গোলাম থেকে মুক্তি হতে যদি চাও, ফেরাউনের মানুষদের, ফেরাউনের দরবারের, ফেরাউনের যত বংশধর কিপ্তিরা রয়েছে তাদের যদি বাড়িতে গোলামি না খাটতে চাও, তাহলে এখান থেকে সকলে পালিয়ে চলো। রাত্রিতে সকলে পালিয়ে যেতে শুরু করলো। মুসা নবী সবাইকে নিয়ে চলে যাবেন বহু দূর মিশরে, আর বনি ইসরাইলদেরকে রাখবেন না, কারণ বনি ইসরাইল সেখানে মর্যাদা পাচ্ছে না, সেখানে তাদের কষ্ট দেওয়া হয়, অত্যাচার করা হয়। চলতে 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 আবার যখন চলতে চলতে দেখা গেল হঠাৎ করে সামনে মহাসমুদ্র, সেই সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ানো লোকেরা বলল মুসা মিশরে ছিলাম, ভালো ছিলাম, আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসে রাখলে। পিছনের দিকে তাকিয়ে দেখো ফেরাউনের সৈন্যরা আসছে, সামনের দিকে সাগর, এই যে সাগরের উপর দিয়ে কেমন করে পার হব, সামনের সাগরের উপর দিয়ে কেমন করে পার হব, পিছনে আছে ফেরাউনের দলবল হত্যা করে ফেলবে, সামনেও তো পার হতে পারবো না মুসা, এবার আমাদের আর বাঁচার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, চিন্তা করো না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর আদেশ হলো মুসা তোমার হাতের লাঠিটা পানিতে মারো। পানিতে আঘাত করা হলো, রাস্তা তৈরি হলো, মুসা নবী নিয়ে চলে গেলেন ওই পারে যাওয়া হলো। ফেরাউনের দলবল পিছন পিছন আস্তে আস্তে সেইখানে রাস্তার মাঝে যখন আসলো, পানি আবার একাকার হয়ে গেল, ফেরাউনের দলবল সব সৈন্যরা মারা গেল, ফেরাউন মারা গেল। ফেরাউন বারবার বলেছিল মুসা একটু সুযোগ দাও, এবার যদি আমি বেঁচে যাই ঈমান আনবো। মুসা নবী তার দিকে ফিরে তাকালেন না, উঠে চলে গেলেন ওই পারে। মরুভূমি চতুর্দিকে, কোথাও কোনো পানি নাই, কোনো খাবার নাই। এইবার লোকেরা বলল মুসা আপনি আমাদেরকে মিশর থেকে নিয়ে আসলেন এই মাটিতে, কিন্তু এখানে তো খাবার নাই। বলে খাবার আল্লাহকে বলেন আমাদের জন্য যেন খাবার নাজিল করে। আল্লাহ তাআলা খাবার নাজিল করলেন জান্নাত থেকে, মান্না ও সালওয়া, খাবার তারা খেতে শুরু করলো। বলে ওগো মুসা খাবার খাবো, পানিও তো প্রয়োজন, আপনি বলেন একটু পানির যেন ব্যবস্থা হয়ে যায়। চতুর্দিকে মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মুসা তোমার লাঠিখানা মারো। পাথরের উপরে মারা হলো, 12টা ঝর্ণা প্রবাহিত হলো। প্রশ্ন জাগবে 12টা ঝর্ণা কেন? একটা ঝর্ণা ঝরলেই তো হতো, সবাই পানি নিয়ে খেত। বলে 12টা কাবিলা ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তান থেকে কাবিলা গোত্র 12টা, এই 12টা গোত্রের জন্য আলাদা আলাদা ঝর্ণা প্রবাহিত হতে শুরু হলো। এবার লোকেরা বলল, মুসা আর আমরা জান্নাতের একই খাবার আর খাবো না, পৃথিবীর বুকে বসে বসে খেয়ে খেয়ে আর ভালো লাগে না, একটু পেঁয়াজ রসুন বিভিন্ন শাক সবজি ইত্যাদি চাষাবাদের ব্যবস্থা করে দেন। আল্লাহর আদেশ হলো, গো নবী মুসা তাদেরকে বলো, মসজিদে আকসার চতুর্পাশে সবুজে ভরা সেই জায়গায় কিছু জঙ্গলি মানুষেরা দখল করে বসে আছে, সেই জায়গাটা দখল করে নিলে পারে, সেই মসজিদে আকসা বিজয় করে নিলে পারে, সেইখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। মুসা নবী যখন বললেন চলো এবার যুদ্ধে যাব, লোকেরা বলল আমরা যুদ্ধ করব। বলে হ্যাঁ, বলে না না যুদ্ধ করব না, ইজহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আপনার প্রভু আপনি আপনার খোদা গিয়ে যুদ্ধ করেন, আমরা এইখানেই বসে থাকলাম। আল্লাহর নিদর্শন সব চোখের সামনে দেখার পরেও যারা বিমুখ হয়ে ফিরে যায় তাদের উপর তো আযাব আসবেই। তারা দেখলো আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে নিলেন নীল নদের পথ, আপনার এই মহাসাগরের পথ থেকে এই পানির নিচে রাস্তা বানিয়ে আল্লাহ বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচালেন, জান্নাত থেকে খাবার দিলেন, পাহাড় থেকে পানি তাদের জন্য বানিয়ে দিলেন। এত কিছু করার পর, এত নিদর্শন দেখার পরেও তারা এবার বলছে, মুসা আপনি আর আপনার প্রভু যুদ্ধ করেন, আমরা আর যাব না। কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের উপরে আযাব নাজিল হলো। কি আযাব? তারা আর কোথাও যেতে পারল না। তারা যেই দিকে যেতে চায় ঘুরে ফিরে ওইখানে আবার এসে উপস্থিত হয়। এক নয় দুই নয়, এইভাবে 40 বছর কেটে গেল। এবার তাদের হুঁশ ফিরল। 40 বছর থেকে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ 40 বছর ঘোরার পর আল্লাহ তাদেরকে একটা বাদশা দিলেন। তারা ভুল বুঝতে পেরে দোয়া করল, আল্লাহ আমাদেরকে একটা বাদশা দেওয়া হোক, একজন এই বাদশা আমাদের নেতৃত্ব দেবে আর আমরা গিয়ে সেইখানে যুদ্ধ করব। বলে ঠিক আছে, আল্লাহ দোয়া কবুল করলেন, একটা বাদশা দিলেন। বাদশার নাম হলো তালুত, যার কথা পবিত্র কোরআনে এসেছে সূরা বাকার লাস্টের দিকে। তো এই যে তালুত, একে নিয়ে যুদ্ধে যাবে। জালুত মসজিদে আকসা দখল করে বসে আছে। তার নাম দুটো কিন্তু সিমিলার, এক জালুত তালুত। তো তালুত হলো সঠিক পথে, জালুত হলো ভুল পথে। তো এবার বলা হলো চলো যুদ্ধে। তো যুদ্ধে যাওয়ার জন্য একটা নদী আছে সামনে, আদেশ হলো নদী থেকে যেন পানি পান না করা হয়। বলে ঠিক আছে, পানি পান করব না। কিছু দূর যাওয়ার পরে মানুষ বলছে পিপাসায় থাকা যায়, পানি পান করতে শুরু করলো। তো পানি পান করতে 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 সবাই আনসাকসেস হলো, বিফল হয়ে গেল, আল্লাহর আদেশ মানলো না। মাত্র বেঁচে থাকলো 313 জন যারা পানি পান করে নাই। মনে আছে বদরের যুদ্ধে সংখ্যা কত? 313। 313 সংখ্যার একটা মূল্য আছে বাবাজি। তো 313 জনকে নিয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন, নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। বয়স তখন 15 থেকে 16 বছর। বলা হলো শোনো, মসজিদে আকসাকে যে দখল করে বসে আছি, জালুতকে যে হত্যা করতে পারবে। তালুত বললেন আমার রাজত্বের 1/3 তাকে দেব, আর আমি মারা যাওয়ার পরে আমার উত্তরসূরি হবে সেই ব্যক্তি। তো কিতাবের মধ্যে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিলেন, রাজত্বের 1/3 পেয়েছিলেন। তালুত মারা যাওয়ার পরে সমস্ত রাজত্ব তিনি পেয়েছিলেন। মসজিদে আকসাকে কেন্দ্র করে সেই জায়গাটা সামনে রেখে সেখান থেকে বিশ্ব শাসন করেছেন তিনি 40 বছর। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে একটা কথা পাওয়া যায়, আদম আলাইহিস সালামের সামনে যখন সমস্ত সন্তানদের পিঁপড়ের মতো রাখা হয়, তো দাউদ আলাইহিস সালামের উপর নজর পড়ে। আদম আলাইহিস সালাম, আল্লাহ এটা কে? বলে এটা তোমার সন্তানদের মধ্যে নাম দাউদ।
আল্লাহ বাঁচবে কতদিন? বলে বাঁচবে 60 বছর। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার হায়াত থেকে 40টা বছর তাকে দিয়ে দিও। তো হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে 100 বছর বেঁচে ছিলেন, 40 বছর শাসন করেছিলেন। ইন্তেকালের পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছিলেন। এত সুন্দর শাসন ব্যবস্থা ছিল। সুলাইমান পয়গম্বরের মতো এমন রাজত্ব আল্লাহ কাউকে দেন নাই। হাওয়া তার কথা মতো চলতো, পাখি তার কথা শুনতো, জিনেরা কথা শুনতো। তিনি যখন শাসন ব্যবস্থা শেষ হলো, তারপরে একটা খারাপ সময় আসলো। মসজিদে আকসা তাদের হাত থেকে চলে গেল। অনেক লম্বা ঘটনা, যাব না ওইদিকে। তো মূল যে বার্তা আমি দিতে চাইছি, যুগে যুগে মসজিদ এসেছে ভালো মানুষের হাতে, গেছে খারাপ মানুষের হাতে, এখন আছে খারাপ মানুষদের হাতে, আবার যাবে ভালো মানুষদের হাতে। মুসলমানদের ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া করতে হবে আল্লাহর কাছে। যে যতটা পারবে আল্লাহর পথে ততটা করবে, যার যে অবস্থান সে অবস্থান থেকে কাজ করবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।